আমরা অনেকেই বলি যে মুক্ত সাধারণত সবাই ধারণ করতে পারে। তো আজকে আমি একটা আপনাদের তথ্য দেব, মুক্ত কিন্তু সবাই ধারণ করতে পারে না। কারা পারে না? সেটা হচ্ছে যে আমরা সবসময় এটা বলি যে চন্দ্র কেতু একত্রে থাকাটা কখনোই কিন্তু ঠিক নয়। চন্দ্র কেতু যদি একত্রে থাকে সেই সমস্ত মানুষ খুব চাপা স্বভাবের হয়, এদের মনের ভাব কিন্তু চট করে প্রকাশ পায় না, এরা ভীষণ রকম মানসিক অবসাদে ভুগে, এরা সব সময় নানা প্রকার এলোমেলো চিন্তা ভাবনা নিয়ে এরা খুব নিজেদের মধ্যে একটা ঘোরের মধ্যে থাকে। এই চন্দ্র কেতু যদি কোনোভাবে অষ্টমে অবস্থান করে সে সমস্ত মানুষের কিন্তু সম্পূর্ণভাবে এই সম্ভাবনা প্রবলভাবে থাকে যে তারা সুসাইড করবে, আত্মহত্যা করবে। এটা কিন্তু আমরা দীর্ঘদিন অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা এই দেখেছি যে চন্দ্র আর কেতু একত্রে থাকাটা কিন্তু ভীষণ রকম ভাবে হানিকারক। যাদের চন্দ্র কেতু একত্রে রয়েছে সেটা যে কোনো স্থানে হতে পারে, অষ্টমে থাকাটা তো আপনাকে বললাম ভীষণ রকম খারাপ। তাদের জীবনের প্রতি কোনো তাদের মোহ থাকে না, তাদের কোনো বেঁচে থাকার আনন্দ থাকে না, এরা এতটাই মানসিক অবসাদে ভোগে যে এরা একটা সময় কোনো না কোনো একটা অঘটন কিন্তু ঘটিয়ে ফেলে। এই চন্দ্র কেতু যাদের একত্রে থাকে তাদের কিন্তু কখনোই কিন্তু মুক্ত করা ঠিক নয়। তখন কি হবে জানেন? কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক প্ল্যানেট। আপনি সেই মনের কারক প্ল্যানেট, সেই মন তো তার চন্দ্রযুক্ত হয়ে এলোমেলো ভাবে রয়েছে। এই চন্দ্রকে যদি আপনি আরো চার্জ দিন, অর্থাৎ মুক্ত করানো হয়, তখন কিন্তু তার মধ্যে এই যে মানসিক উদ্দীপনা বা মানসিক বিষণ্ণতা বা এই যে তার একটা মানসিক রোগ, এই জায়গাটা কিন্তু আরো প্রবলভাবে বৃদ্ধি পাবে। যার জন্য চন্দ্র এবং কেতুযুক্ত যাদের চার্টে রয়েছে তারা কিন্তু কখনোই মুক্ত করা একেবারেই ঠিক হবে।